437 রানের এক পাহাড়সম টার্গেট। সিলেট টেস্টের তৃতীয় দিনের গধূলি লগ্নে যখন আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলো, তখন স্কোরবোর্ডে পাকিস্তানের রান বিনা উইকেটে শূন্য। কিন্তু এই শূন্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। সিলেটের এই সবুজে মোড়ানো 22 গজে প্রথম ইনিংসের লিড নিয়েও যারা খাদের কিনারায় দাঁড়িয়েছিল, তারা কি জানতো এই পিচেই অপেক্ষা করছে এক অবিস্মরণীয় ঘুরে দাঁড়ানোর মহাকাব্য? প্রথম ইনিংসে বাংলাদেশের 278 আর পাকিস্তানের 232, পার্থক্যটা খুব একটা বড় ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা। খুরম শাহজাদের বোলিং তোপে দিশেহারা টপ অর্ডার। দিনের প্রথম 45 মিনিট পুরোটাই ছিল পাকিস্তানের পেসারদের রাজত্ব। শাহজাদের বলে রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না অধিনায়ক শান্ত। 15 রানেই সাজঘরে। এমনকি মিরাজও পরাস্ত হলেন শাহজাদাদের এক অবিশ্বাস্য ডেলিভারিতে। মাহমুদুল হাসান জয়ের 50-র পর যখন মিডল অর্ডার কাঁপছে, তখন মনে হচ্ছিল সিলেটের মাটিতে আরও একটি ব্যাটিং বিপর্যয়ের গল্প লেখা হতে চলেছে। কিন্তু এরপরই দৃশ্যপটে এলেন এমন দুজন, যাদের ব্যাটে লেখা হলো ভিন্ন এক চিত্রনাট্য। একদিকে লিটন দাস, অন্যদিকে মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে 123 রানের এক অবিশ্বাস্য জুটি। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন, দ্বিতীয় ইনিংসেও ছিলেন ভয়েড রহিম। তবে ভাগ্য তার সহায় ছিল। 38 রানের মাথায় বাবর আজম শর্ট মিড উইকেট থেকে স্ট্যাম্পে বল লাগাতে পারলে রান আউট নিশ্চিত ছিল। 56 রানে সাজিদ খানের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। ভাগ্যকে সঙ্গী করে 92 বলে 69 রানের এক ঝলমলে ইনিংস খেলে হাসান আলীর বলে ফ্লাই স্লিপে সৌদ শাকিলের হাতে ধরা পড়েন লিটন ফিরলেও অন্য প্রান্তে মুশফিক ছিলেন দেয়ালের মতো অবিচল। বল শরীরের খুব কাছে খেলে নিজেকে থিতু করেছেন। এরপর কভার ড্রাইভ, স্কোয়ার কাট আর স্লগ সুইপে ছিন্ন ভিন্ন করেছেন সাজিদ শাহজাদদের। বোলারদের চোখে মুখে তখন চরম হতাশা। তাইজুল ইসলামকে সঙ্গী করে সপ্তম উইকেটে যোগ করেন আরও 77 রান। তাইজুলের 51 বলে স্টাইলিশ 22 রান যেন মুশফিকের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। 233 বল, 12টি 4 এবং একটি বিশাল ছক্কা। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে মুশফিক যখন নিজের 14তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন, তখন পুরো স্টেডিয়ামের চিত্রটাই বদলে গেছে। দ্বিতীয় ইনিংসে এটি তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। 137 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে 103তম ওভারে যখন তিনি সাজঘরে ফিরছেন, বাংলাদেশ ততক্ষণে 390 রানের এক বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 437 রান। অনফিল্ড এম্পায়ার রিচার্ড কেটেলবরোর বদলে তৃতীয় দিন মাঠে নামা কুমার ধর্মসেনা যখন আলোক স্বল্পতায় দিনের খেলা শেষের ঘোষণা দিলেন, তখন 2 ওভার ব্যাট করে আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল অপরাজিত। 437 রানের পাহাড় টপকাতে চতুর্থ দিনে পাকিস্তানের দরকার অলৌকিক কিছু। সিলেটের এই স্পিন বান্ধব উইকেটে এত বড় রান তাড়া করে জেতার ক্ষমতা কি আদৌ পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপের আছে?